এবার যে খবরের দিকে নজর রাখবো, যাত্রী নেই তাই কমিশনও নেই, রোজগার কমছে তাই বাস চালানোয় আগ্রহ হারাচ্ছেন চালকেরা। গত এক বছরে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদন জমা পড়েছে 50-এরও কম। যাত্রী আছে, বাস নেই। যাত্রীরা যখন সারি দিয়ে রাস্তায় বাসের অপেক্ষায়, বাস তখন গ্যারাজে বা ডিপোতে সারি দিয়ে দাঁড়িয়ে। বাস মালিকরা বলছেন বাস চালানোর খরচ উঠছে না, তাই বাস নামানো হচ্ছে না। এর পাশাপাশি রয়েছে আরো এক সমস্যা, বাস চালানোর লোকও পাওয়া যাচ্ছে না। বাস চালকের আকাল ক্রমেই বাড়ছে। একসময় বাস চালানোর লাইসেন্সের জন্য বছরে 800 থেকে 1200 আবেদন জমা পড়তো রাজ্য পরিবহন দপ্তরে। এখন সংখ্যাটা 50-এর কাছে নেমে গিয়েছে। ভালো ভালো লোকের বাড়ির লোকেরা বাস লাইনে দিতে পারছে না। এই বাস লাইন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বাস লাইনে কোনো ইজ্জত নেই, কোনো নাম নেই। বাস চালাতে গেলে আলাদা লাইসেন্স লাগে। নিয়ম অনুযায়ী প্রথমে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স মেলে। 6 বছর পর বাস বা পাবলিক সার্ভিস ভেহিকেল চালানোর লাইসেন্সের জন্য আবেদন করা যায়। গত কয়েক বছরে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য পরিবহন দপ্তর। সম্প্রতি রিপোর্ট এসেছে বিভিন্ন আরটিও থেকে, বাস চালকের লাইসেন্সের জন্য আবেদনের সংখ্যা 50ও পেরোয়নি। ফলে আকাল বাড়ছে বাসের। বাসে পয়সা কোথায় আগের মতো? আর এখন তো টোটো হয়ে গেছে মেন। টোটোর জন্যই তো বাসে লোক হচ্ছে না, ওই জন্য তো কেউ আসতে চাইছে না। এত টোটো রাস্তাঘাটে, ওই জন্য আমাদের ড্রাইভাররা আস্তে আস্তে গাড়ি চালানো ছেড়ে দিচ্ছে। বাস রাস্তাতে অনেকটাই কমেছে। এখন অটো বা ওলা উবের যেগুলো আছে, শাটেল, এগুলোই মেন ভরসা। বাস তো আমাদের রুটে তো একটা রুট বন্ধ, 58 রুট বন্ধ, খালি 52 ওই যে চলছে। তার মিনি বাস ছিল, সেটাও নেই, আমরা সব উঠে গেছে। ড্রাইভার পাওয়াটা খুব শক্ত হয়ে যাচ্ছে। হেভি ভেহিকেল চালানোর যে অভিজ্ঞতা, সেটাও একটা ঘাটতি আছে। আমরাও কিছু 900 ড্রাইভার কন্ট্রাক্টর নিচ্ছি, সেখানেও আমরা দেখেছি যে আমরা উপযুক্ত লোক পাওয়াটা খুব শক্ত হচ্ছে। সরকারি বাস চালিয়ে মাস গেলে খুব সামান্য টাকায় পৌঁছয় চালকদের হাতে। বেসরকারি ক্ষেত্রে তো মাস মাইনের বিষয় নেই। যাত্রী সংখ্যার উপর নির্ভর করে বাস চালকের কমিশন। গত কয়েক বছরে বিপুলভাবে যাত্রী সংখ্যা কমেছে বাসে। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই অবস্থা। এর মূল কারণ টোটো এবং অটোর মতো বিকল্প পরিবহন। যাদের কাছে বাস চালকের লাইসেন্স আছে তাদের অনেকে বাস ছেড়ে মালবাহী গাড়ি চালাচ্ছেন। আর কলকাতার ক্ষেত্রে মেট্রো। সারা রাজ্যে মহকুমা জেলাতে ক্যাম্প শুরু হয়েছে। এখানে আরটিও এবং এআরটিও অফিসের আধিকারিকরা থাকছেন। ড্রাইভার যারা ট্রান্সপোর্ট লাইসেন্স পেয়েছেন, পিএসভি লাইসেন্স করান, তার জন্য সমস্ত রকমের উদ্যোগ চলছে। দীর্ঘদিন ভাড়া বাড়েনি, সেক্ষেত্রে ড্রাইভার কন্ট্রাক্টরদের কমিশন ভিত্তিক প্রথা, তাই তাদের বেতন বাড়েনি। সেই জন্য এই পেশায় ড্রাইভার কন্ট্রাক্টররা আর আসতে চাইছেন না। এককালে বছরে 1,500 বাস চালককে প্রশিক্ষণ দিত কেন্দ্রীয় সরকার, এখন সেটাও বন্ধ। যাদের হাত ভরসা থাকতো হচ্ছে স্টিয়ারিং এর ওপরে, সেই তারাই স্টিয়ারিং এর প্রতি ভরসা হারাতে শুরু করেছেন। তার কারণ মাসের শেষে উপার্জন আর বাস থেকে নেই। ফলে সে কারণেই লাইসেন্স নেওয়ার তারাও নেই পরিবহন দফতর থেকে। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।